আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটির বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব? ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথম মূল ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথম মূল ভার্ব দিয়ে শুরু হয়। সাবজেক্ট যদি ইউ থাকে সেটা কি উজ্জ্বল থাকে, তাহলে সাবজেক্ট ইউ থাকলে সেটা থাকবে উজ্জ্বল থাকবে। শেষে ফুল স্টপ থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন গঠন ভার্ব প্লাস এক্সটেনশন তারপর ফুল স্টপ, যেমন ডু দি ওয়ার্ক কাজটি করো। প্রথম আমাদের এখানে আছে ভার্ব আর দি ওয়ার্ক হলো বাকি অংশ। নিষেধ বোঝালে যেমন এর সাথে একটা কি হবে নট যোগ হয়, যেমন ডু নট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ডু নট ওপেন দি ডোর, দরজাটি খোলো না। নিষেধাজ্ঞা বোঝালে আমাদের নট থাকবে। অনুরোধ বোঝালে প্লিজ বা কাইন্ডলি থাকে, সেটা প্রথমে বসবে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বাকি অংশ। যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ বা কাইন্ডলি প্রথম, তারপরে ভার্ব হেল্প অবজেক্ট মি। ফার্স্ট পারসন এবং থার্ড পারসন এ লেট দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পারসন বা থার্ড পারসন যদি থাকে সেটা কি দিয়ে শুরু হবে? লেট দ্বারা শুরু হয়। যেমন লেট প্লাস ফার্স্ট বা থার্ড পারসন এর অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বাকি অংশ। যেমন লেট মি গো আউট। এখানে লেট এখানে হচ্ছে ফার্স্ট বা থার্ড পারসন। ফার্স্ট মি কি ফার্স্ট পারসন, হিম এটা হলো থার্ড পারসন। তাহলে ফার্স্ট বা থার্ড পারসন হলে লেটটা শুরু হবে লেট, তারপরে ফার্স্ট বা থার্ড পারসনের অবজেক্ট আই, আই থাকলে কি বসে মি। এবার যেমন এখানে আছে হি থাকলে বসে হিম, বা হি থাকলে হিম বসে। যেমন লেট মি গো আউট। তারপর আছে লেট হিম ডু দি ওয়ার্ক, লেট হিম তাকে বলো কাজটি করতে।